বিসমিল্লাহ ছাড়া দুরূদ পড়া যাবে কিনা? অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে প্রশ্ন করেন, হুজুর দুরূদ শরীফের আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? মনে রাখবেন, বিসমিল্লাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে ওই কাজে আল্লাহ তাআলা বরকত দিয়ে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, প্রতিটি কাজের শুরুতে তোমরা বিসমিল্লাহ পড়ো। এমনকি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে, প্রতিটি সূরার আগে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আছে। এবং যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয়, একটি সূরা বাদে সকল সূরায় কিন্তু বিসমিল্লাহ আছে। প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়লে কাজে বরকত হয়। খাবারের শুরুতে বিসমিল্লাহ পড়লে ওই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। ওই খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করেন, রহমত নাজিল করেন। কোনো কাজ করবেন, ব্যবসা করছেন, নতুন ব্যবসা শুরু করেছেন, ওইখানে বিসমিল্লাহ পড়লে অবশ্যই সেখানে বরকত আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করলে আল্লাহ তাআলা সেখানে বরকত, রহমত, বৃষ্টির মতো নাজিল করবেন। এজন্য দুরূদ শরীফের আগেও আমরা বিসমিল্লাহ পড়ে নিব। যদি কেউ পড়তে না পারে সমস্যা নাই, তবে বিসমিল্লাহ পড়ে নেওয়া উত্তম। বিসমিল্লাহ পড়ে নিয়ে দুরূদ শরীফ পড়বো, কারণ দুরূদ শরীফের কিন্তু অনেক ফজিলত আছে। এই দুরূদ শরীফের আমল যে ব্যক্তি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দেন, বিপদ দূর করে দেন, হতাশা দূর করে দেন। শুধু তাই নয়, যে ব্যক্তি নবীজির উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টি গুনাহ মাফ করে দেন, 10 গুণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। এজন্য দুরূদ শরীফের আমল বেশি বেশি করবেন। দুরূদ শরীফের চমৎকার একটি ঘটনা মনে পড়ে গেল, যেই ঘটনার দ্বারা বুঝতে পারবেন যে দুরূদ শরীফের কতটা ফজিলত রয়েছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি একবার হজ করার সময় দেখি এক যুবক কাবা তাওয়াফ করে আর বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা শরীফ যখন তাওয়াফ করা হয় তখন কিন্তু অনেক দোয়া আছে, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তিনি দেখলেন যে যুবকটা কোনো দোয়া না পড়ে শুধু নবীজির প্রতি দুরূদ পাঠ করতেছে। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ওই যুবক, তুমি কেন বারবার দুরূদ শরীফ পড়ো? এখানে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আরো দোয়া আছে, সেগুলো পড়তে পারো, তুমি এখানে কেন দুরূদ পড়ো? এবার যুবক বলা শুরু করলো, একদিন আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যে এই ঘটনার পর থেকে আমি দুরূদের আমল আর কখনো ছাড়ি না। এবার সে বলা শুরু করলো, কি ঘটনা বলো? এবার সেই যুবক বলতে লাগলো, আমি আর আমার বাবা মরুভূমির প্রান্তরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কোনো একটা কাজের উদ্দেশ্যে। হঠাৎ করে আমার বাবা মরুভূমির মাঝখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার বাবা মরে যাওয়ার সাথে সাথে চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করতে লাগলো। আস্তে আস্তে কেমন যেন চেহারাটা কুকুরের মতো হতে লাগলো। আস্তে আস্তে সন্ধ্যাও হতে লাগলো, মরুভূমির মাঝখানে কোনো লোকজন নাই। বাবার চেহারা দেখে আমি যখন বেহুশ হয়ে পড়ে গেলাম, আমি রাতের বেলা স্বপ্নে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আমার বাবার কাছে এসেছেন। আসার পরে আমার বাবার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবার চেহারার উপরে হাতটা কিভাবে বুলিয়ে দিলেন, সাথে সাথে আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল। ফজরে যখন হয়ে গেল, সূর্য উদয় হলো, তখন সূর্যের তাপ আমার মুখে এসে লাগলো, আমার ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন দেখলাম? এবার বাবার চেহারা দিকে তাকিয়ে দেখি আমার বাবার চেহারা আর ভয়ঙ্কর রূপ নেই, আমার বাবার চেহারা খুব সুন্দর হয়ে গেছে। যুবক অবাক হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি লোকজন হাঁটি হাঁটি পা পা করে দূর থেকে অনেক লোকজন জানাজা পড়তে আসছে। যুবক পেরেশান হয়ে গেল, কি দেখলাম? বাবার চেহারা প্রথমে কুকুরের মতো হয়ে গেল, আবার নূরে নূরান্বিত হলো। এখন আবার দেখি অনেক মানুষ জানাজা পড়তে আসছে। একজনকে জিজ্ঞেস করেছে, তোমরা জানাজা পড়তে কিভাবে আসলো? কেউ তো তোমাদেরকে খবর দেয় নাই। এক লোক বলতেছে যে গতকালকে গায়েবী ভাবে, অদৃশ্য ভাবে কেউ আমাদের দরজায় নক দিয়েছে, এরপরে অদৃশ্য ভাবে আমাদেরকে জানিয়েছে অমুক জায়গায় একটা জানাজা আছে, এই জানাজায় যে শরীক হবে সেই জান্নাতি হয়ে যাবে। এবার যুবক তার বাবার জানাজা পড়ালো, দাফন হলো। কিন্তু সবসময় একটা প্রশ্ন, যে আমার বাবা কি এমন আমল করতো যে আমলের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আমার বাবার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছে। কয়েকদিন পরে সে স্বপ্ন দেখেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখিয়েছেন, তোমার বাবা যদিও গুনাহের কাজ করত এবং মৃত্যুর সময় তার চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কিন্তু সে প্রতিদিন আমার জন্য দুরূদ পাঠাতো, প্রতিদিন সর্বনিম্ন হলেও 100 বার আমার প্রতি দুরূদ পাঠ করতো। এজন্য আমি তোমার বাবা যখন যেদিন মারা গেছে সেদিন আমার কাছে দুরূদ আসে নাই। আমি ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করলাম, তারা আমাকে সংবাদ জানালো তোমার বাবা মারা গেছে। আমি আমার যে আশেক ছিল তার কাছে ছুটে আসলাম এবং তার চেহারা দেখে তার চেহারার উপরে হাত বুলিয়ে দিলাম। সুতরাং তোমার বাবা আমার প্রতি দুরূদ পাঠ করতো, এজন্য দুনিয়াতেও আমি তার পাশে আছি, আখিরাতেও আমি তার পাশে থেকে তার জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। এজন্য অবশ্যই সেই যুবক বলা শুরু করেছে, সেদিন থেকে আমি আর দুরূদের আমল ছাড়ি না। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ঘটনার পর থেকে আমিও আর দুরূদের আমল কখনো ছাড়ি নাই। যত বেশি পেরেছি তত বেশি দুরূদের আমল করেছি। এজন্য দুরূদের আমল কখনো ছাড়বেন না। এই দুরূদের আমল আপনাকে বিপদ থেকে হেফাজত করবে, অভাব থেকে হেফাজত করবে, আপনার দুশ্চিন্তা দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এজন্য সব সময় দুরূদের আমল করবেন এবং শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন।